আজকের এই ভিডিওটি হয়তো আপনার ভাবনার জগৎটাই বদলে দিতে পারে, কারণ আমরা কথা বলবো এমন কিছু সত্য নিয়ে যেগুলো শুনতে কষ্ট হয়, কিন্তু জীবনে এগোতে হলে জানা জরুরি। রবীন্দ্রনাথ ঠাকুর তার কিছু শক্তিশালী উক্তি, যেগুলো শুধু কথা নয়, জীবনের গভীর বাস্তবতা। চলুন শুরু করি। প্রথম উক্তি, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলরে। এই কথার মানে খুব সহজ, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। জীবনে এমন সময় আসবে যখন কেউ আপনার পাশে থাকবে না। আপনার স্বপ্ন, আপনার লড়াই, সব কিছুই আপনাকে একাই সামলাতে হবে। মানুষ শুরুতে আপনার পাশে থাকলেও শেষ পর্যন্ত সবাই থাকে না। অন্যের ওপর নির্ভর না করে নিজের শক্তির ওপর ভরসা করতে শিখুন। একা শুরু করতে ভয় পাবেন না, কারণ একা চলতে পারলেই একদিন আপনি সবার থেকে এগিয়ে যাবেন। চলুন এবার পরের উক্তিতে যাওয়া যাক। দ্বিতীয় উক্তি, মানুষের জীবনে সবচেয়ে বড় দুঃখ হল সে নিজেকে চেনে না। আমরা অনেক কিছু জানি, অনেক মানুষকে বুঝি, কিন্তু নিজের ভিতরের মানুষটাকে চিনতে পারি না। আমরা কি চাই, কি আমাদের সত্যিকারের ভালো লাগে তা অনেকেই জানি না। এই অজ্ঞতাই আমাদের ভুল পথে নিয়ে যায়। নিজের সাথে সময় কাটান, নিজেকে প্রশ্ন করুন আপনি আসলে কি চান। নিজেকে জানলে জীবনের পথ অনেক সহজ হয়ে যাবে। এবার চলুন তৃতীয় উক্তিকে যাই। ভুল করাই মানুষের ধর্ম, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা না নেওয়া সবচেয়ে বড় ভুল। ভুল করা খারাপ নয়, বরং ভুল করেই মানুষ শেখে। কিন্তু একই ভুল বারবার করা, এটাই আসল সমস্যা, কারণ তখন আপনি আর শিখছেন না, বরং আটকে যাচ্ছেন। প্রতিটি ভুলকে শিক্ষা হিসেবে নিন, নিজেকে দোষ না দিয়ে ভুল থেকে উন্নতি করুন। এভাবেই আপনি ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠবেন। এবার আসি চতুর্থ উক্তিতে। যে হার মানতে জানে সেই একদিন জিততে শেখে। সব সময় জিততেই হবে এই চিন্তা ভুল। কখনো কখনো হার মানা দরকার, কারণ সেটাই আপনাকে নতুন কিছু শেখায়। হার না মানলে আপনি নিজের সীমাবদ্ধতা বুঝতে পারবেন না। হারকে ভয় না পেয়ে তাকে গ্রহণ করুন। প্রতিটি হার আপনাকে আরও শক্তিশালী করবে। এই মানসিকতাই আপনাকে একদিন সফল করবে। চলুন এবার পঞ্চম উক্তি। অন্যের সুখ দেখে নিজের দুঃখ বাড়ানো মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। আমরা প্রায়ই অন্যের জীবনের সাথে নিজের তুলনা করি। কে কি পেল, কে কত এগিয়ে গেল, এসব ভেবে নিজের শান্তি নষ্ট করি। এই তুলনা আমাদের ভিতর থেকে দুর্বল করে দেয়, কারণ প্রত্যেকের জীবন আলাদা। নিজের জীবনের দিকে মন দিন, অন্যের সাথে তুলনা না করে নিজের উন্নতিতে ফোকাস করুন। তাহলেই আপনি সত্যিকারের সুখ খুঁজে পাবেন। এবার ৬ নম্বর উক্তি। সময় চলে গেলে আর ফিরে আসে না। সময় সবচেয়ে মূল্যবান জিনিস। একবার চলে গেলে তা আর কখনো ফিরে পাওয়া যায় না। আমরা অনেক সময় সময়কে গুরুত্ব দিই না, কিন্তু পরে আফসোস করি। প্রতিটি মুহূর্তকে কাজে লাগান। অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করবেন না। আজকের সময়েই আপনার ভবিষ্যৎ গড়ে দেবে। চলুন এবার ৭ নম্বর উক্তি। মানুষের আসল পরিচয় তার কাজের মাধ্যমে প্রকাশ পায়। কথা সবাই বলতে পারে, কিন্তু কাজই প্রমাণ করে আপনি আসলে কে। আপনার আচরণ, আপনার সিদ্ধান্ত, সব কিছুই আপনাকে প্রকাশ করে। কথার চেয়ে কাজ অনেক বেশি শক্তিশালী। কথা কম বলুন, কাজ বেশি করুন। নিজের কাজ দিয়ে নিজেকে প্রমাণ করুন। মানুষ আপনাকে তখনই সম্মান করবে। এবার ৮ নম্বর উক্তি। যে নিজেকে বদলাতে পারে না সে কিছুই বদলাতে পারে না। আমরা অনেকেই চাই পৃথিবী বদলে যাক, কিন্তু নিজেকে বদলাতে চাই না। এই মনোভাব আমাদের পিছিয়ে রাখে। পরিবর্তন সবসময় নিজের থেকেই শুরু হয়। নিজের অভ্যাস পরিবর্তন করুন। নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করুন। তাহলেই আপনার চারপাশও বদলাতে শুরু করবে। এবার ৯ নম্বর উক্তি। অতিরিক্ত আশা মানুষকে কষ্ট দেয়। আমরা যখন কারোর কাছ থেকে বেশি আশা করি, তখন সেই আশাই আমাদের কষ্টের কারণ হয়, কারণ সব সময় আমাদের প্রত্যাশা পূরণ হয় না। এই বাস্তবতা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। কম আশা করুন, বেশি গ্রহণ করুন। নিজের সুখ নিজের হাতে রাখুন, তাহলেই আপনি মানসিকভাবে শান্ত থাকবেন। এবার শেষ উক্তি। জীবন যত কঠিন, মানুষ তত শক্তিশালী হয়। কষ্ট ছাড়া শক্তি আসে না। জীবনের কঠিন সময়গুলোই আপনাকে গড়ে তোলে। যারা কষ্টের মধ্য দিয়ে যায়, তারাই আসল শক্তি অর্জন করে। সহজ জীবন কখনো বড় কিছু শেখায় না। কষ্টকে ভয় পাবেন না, বরং তাকে গ্রহণ করুন এবং শেখার চেষ্টা করুন।
এই কষ্টই একদিন আপনার সবচেয়ে বড় শক্তি হবে। শেষ করার আগে একটা কথা, জীবনের কঠিন সত্যগুলো এড়িয়ে গেলে আমরা কখনোই বড় হতে পারি না। এই উক্তিগুলো শুধু শোনার জন্য নয়, জীবনে প্রয়োগ করার জন্য। আপনি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চান, তাহলে আজ থেকেই শুরু করুন। নিজেকে বদলান, চিন্তাভাবনা বদলান, আর এগিয়ে যান নিজের লক্ষ্য পানে। ধন্যবাদ শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য।